হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো 1 পাউন্ডের খুবই মজাদার একদম পারফেক্ট পাউন্ড কেক। অনেকের পাউন্ড কেক ফ্লাফি হয় না, উঁচু হয় না, এরকম র্যাক হয় না, কালার আসে না। আজকে প্রপার টিপ সহকারে আপনাদের সাথে পারফেক্ট একটা কেক রেসিপি শেয়ার করব। আজকে শুধু আমি একটা ডিম ব্যবহার করব। আপনারা যদি আরও বেশি লম্বা উঁচু কেক চান তাহলে আপনারা 2টা ডিম এখানে ব্যবহার করতে পারেন। আমি একটা ডিম দিয়ে কীভাবে ফ্লাফি কেক তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এটার ওজনটা প্রায় 270 গ্রামের মতন হয়। প্রথমে কোনো প্রকার চিনি ছাড়া হালকা বিট করে নিচ্ছি কুসুম সহকারে। আপনাদের কুসুম সহকারে যদি বিট না হতে চায় আপনারা সামান্য পরিমাণ ক্রিম অফ টার্টার ব্যবহার করতে পারেন। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি গুঁড়ো করিনি, নর্মাল চিনি ব্যবহার করছি। এখন লো স্পিডে আবার বিট করে নিচ্ছি। লো স্পিডে বিট করার কারণ হচ্ছে চিনিটা ইজিলি গলে যায় আর ডিমটা বেশি ফ্লাফি হয় না। যদি চিনিটা না গলে আর ডিমটা বেশি ওভার বিট হয়ে যায় তখন কেক অনেক সময় চুপসে যায়, খেতে ভালো লাগে না, হার্ড হয়ে যায়। এটা একদম প্লেন একটা কেক। বেকারিতে যে আমরা একদম প্লেন কেকগুলো খেয়ে থাকি একদম তেমনই। আর এটা খেতে অনেক টেস্টি আর এটা সহজে ড্রাইও হয় না, প্লাস অনেক বেশি ময়েস্ট। এটার মধ্যে উপর দিয়ে সুগার সিরাপও দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই অনেক সফট থাকে। এতদিন যারা একদম সিম্পল পাউন্ড কেক চাচ্ছিলেন তাদের জন্য এই রেসিপিটা। আপনারা এই রেসিপিটা ফলো করে কাপকেকও তৈরি করতে পারেন। কাপকেকও অনেক ভালো লাগে এই রেসিপিটাতে, কারণ এটা খালি খেতে বেশি টেস্টি। তো কাপকেকগুলো ক্রিম ছাড়া খুবই ভালো লাগে। আমি এখন মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি আর এভাবে ঘুরে ঘুরে বিট করে নিচ্ছি। ঘুরে ঘুরে বিট করলে দেখা যায় চিনিটাও সুন্দরভাবে গলে যায় আর অনেক বেশি ফ্লাফিও হয়। যখন দেখবেন কাঁটা দিয়ে হালকা কিছু লেখা যাচ্ছে তখনই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা স্পঞ্জ কেক তৈরি করছি না যে আপনাদের এটাকে অনেক বেশি ফোমি করতে হবে। এটা যেহেতু পাউন্ড কেক, এটাতে চিনিটা মিশে গেলে প্লাস এরকম সাদা সাদা হয়ে গেলে আপনারা বাকি ইনগ্রিডিয়েন্ট দিতে পারবেন। এখন আমি এখানে গরম দুধ আর মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। কেকের টেস্ট আরও বেশি বাড়াতে হলে বাটারটাকে হালকা একটু জাল করে নেবেন। ধরুন আপনাদের বাটারটা দিলেন, গলে গেল, এরপর 1 মিনিটের মতো লো হিটে জাস্ট গলিয়ে নেবেন বা গরম করে নেবেন। একদমই পোড়া যাবে না। একটা সুন্দর স্মেল আসবে যখন, তখনই বাটারটাকে তুলে ফেলতে হবে। এর কারণে কেকের থেকে এত সুন্দর একটা স্মেল আসে। এখন আমি এতে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি উপরে মাপগুলো দিয়ে দিব। এখন আমি দেখতে পাচ্ছেন মাঝখান থেকে ঘুরে ঘুরে ময়দাটাকে মিক্স করে নিচ্ছি। যেহেতু এটা স্পঞ্জ কেক না, তাই আপনারা এখানে জোরে জোরেও মিক্স করতে পারেন, প্লাস আপনারা আপনাদের পছন্দ মতন বিটার দিয়েও মিক্স করে নিতে পারেন। কিন্তু লো স্পিডে বিট করতে হবে, হাই স্পিডে বিট করা যাবে না, তাহলে কেকটা ভালো হবে না। পাউন্ড কেকের মূল হচ্ছে এখানে ডিমের পরিমাণ কম থাকে আর ময়দার পরিমাণটা বেশি থাকে, আর যে কোনো ধরনের এসেন্সও বেশি থাকে। চিনির পরিমাণটা চয়েস অনুযায়ী একটু বেশি থাকে। এখন আমি এর ভিতরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব বেকিং সোডা। দুটোটাই লাগবে, তাহলে সুন্দর ফ্লাফি একটা টেক্সচার চলে আসবে। আর প্রপারভাবে বিট করাতে আপনারা যে প্রথমেই দেখিয়েছিলেন কেকটাকে ভাঙছিলাম, কেকটা অনেক বেশি সফট ছিল। আপনাদের কিন্তু প্রথমে ভেঙে দেখিয়েছি। আপনারা যদি প্রপার ওয়েতে এটাকে রেডি করেন আপনাদেরও পারফেক্ট হবে। এখন আমি আবারও এটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। চিনির পরিমাণটা হালকা পাউন্ড কেকে বেশি থাকে, কারণ এখানে কোনো প্রকার সুগার সিরাপ অথবা কোনো প্রকার ক্রিম ইউজ করা হয় না। এখন আমি এতে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স। মিল্ক এসেন্স ইউজ করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা সবসময় চেষ্টা করবেন মিল্ক এসেন্সটা ইউজ করার, তাহলে আপনাদের টেস্টটাও অনেক ভালো আসবে, প্লাস ফ্লেভারটা অনেক ভালো লাগবে। ঘ্রাণের উপর টেস্ট কিন্তু অনেক ডিপেন্ড করে। আপনারা জাস্ট কলা দিয়ে অথবা ডিম দিয়ে একটা কেক তৈরি করে দেখবেন, গন্ধটা ভালো লাগবে না, কেকটা খেতেও ভালো লাগবে না, শুধু ঘ্রাণটার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আপনারা যদি চুলাতে তৈরি করতে চান তাহলে মিডিয়াম হিটে এটাকে রেডি করবেন। এটা 50 মিনিটের মতন সময় লাগে। যেহেতু এটা পাউন্ড কেক, এটাকে উপর থেকে এবং নিচ থেকে প্রপার কালার আনতে হবে। তাই যখন কেকটা পারফেক্টলি হয়ে যাবে আপনারা কেকের মোল্ডটাকে একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুড়িয়ে উল্টিয়ে দিতে পারেন একটা র্যাকের উপর রেখে,
অথবা আপনাদের যে কেকের মোল্ডটা আছে সেটার উপরে যদি ঢাকনা থাকে সেটা আটকিয়ে দিবেন, হয়ে গেলে প্রপারভাবে সেটাকে উল্টে দিবেন। সেই ক্ষেত্রে আপনাদের কেকের পরিমাণটা একটু কম রাখতে হবে, উপর দিয়ে এরকম গোল হতে পারবে না। উল্টাতে হবে একদম কেকটা যখন পারফেক্টলি ভিতর থেকে হয়ে যাবে। তারপরে দেখতেই পাচ্ছেন কতটা সফট। আজকের জন্য এতটুকুই।